স্ক্যান করে পিডিএফ ফাইল তৈরি করেছেন, এখন চাচ্ছেন সেই ফাইল থেকে কিছু অপ্রয়োজনীয় লেখা মুছে ফেলার জন্য। ঠিক এটার মতো আপনি মোবাইল দিয়ে স্ক্যান করার পরে ক্যাম স্ক্যানার যে লোগোটা আছে চলে আসে, চাচ্ছেন সেটাকে মুছে ফেলতে, কিন্তু আপনার কাছে কোনো পিডিএফ এডিটর নেই যেটা দিয়ে লেখা মোছা যায়। সেক্ষেত্রে আপনি কিভাবে এই কাজটা করতে পারবেন সেটা দেখাবো ভিডিওতে। এক্ষেত্রে আমাদেরকে প্রথমেই পিডিএফ ফাইলটাকে জেপিজি করতে হবে। জেপিজি ফাইলে কনভার্ট করে দেন আমরা এই কাজটা করব। জেপিজি তে কনভার্ট করার জন্য আপনারা অনলাইনে পিডিএফ টু জেপিজি ইউজ করতে পারেন। তো আমি জেপিজি ফাইলে কনভার্ট করে নিয়েছি। ফাইলটাকে আমরা পেইন্ট প্রোগ্রাম ব্যবহার করে ওপেন করব। রাইট বাটন থেকে ওপেন উইথ, দেন পেইন্ট ক্লিক করলাম। পেইন্ট প্রোগ্রামের মাধ্যমে ওপেন হওয়ার পরে আপনি নিচের দিকে মুভ করবেন। এখন এই যে লোগোটা আছে, জাস্ট এখান থেকে সিলেকশন টুলটা সিলেক্ট করবেন, দেন এটা এইভাবে সিলেক্ট করে ডিলিট প্রেস করে দিবেন, দেন এটা মুছে গেল। দেন সেভ করে দিবেন। ঠিক অনুরূপ ভাবে দ্বিতীয় ফাইলটাকেও পেইন্টের মাধ্যমে ওপেন করে আপনারা সিলেক্ট করে মুছে দিবেন। এখন এইভাবে মুছে দিবেন। এইভাবে যত অপ্রয়োজনীয় লেখা বা দাগ থাকুক সেটা আপনারা মুছে দিতে পারেন। দেন এটাকে সেভ করে দিবেন। এরপর যদি আপনার পুনরায় পিডিএফ প্রয়োজন হয়, জাস্ট সিলেক্ট করবেন, করে প্রিন্ট কমান্ড ইউজ করে আপনারা পিডিএফ করে নেবেন। প্রিন্ট দিলাম। এখন এখানে যদি এরকম ল্যান্ডস্কেপ থাকে তাহলে সেটাকে আপনারা পোর্ট্রেট করে দিবেন। এখানে প্রিন্টার বদলে প্রিন্ট টু পিডিএফ দিব। দেন পোর্ট্রেট অটোমেটিক হয়ে গেছে। চাইলে ফিট করলে, যদি না কাটে তাহলে ফিট করে দিতে পারেন। দেন প্রিন্ট ক্লিক করলেই আপনার এটা সেভ হয়ে যাবে। দেখুন যেখানে চান সেখানে আপনি একটা নাম দিয়ে সেভ করে নিতে পারেন। সেভ হওয়ার পর আমি ওপেন করে দেখাবো। ডাউনলোডে সেভ হয়েছে। দেখুন 543, এটা ওপেন করলাম। দেখুন এটার নিচে সেই ক্যাম স্ক্যানারের লোগোটা নেই। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে কিভাবে পিডিএফ এডিটর না থাকলেও পিডিএফ থেকে পেন্ট প্রোগ্রাম ইউজ করে লেখাকে মোছা যায়। এক্ষেত্রে আপনার একটু সময় ব্যয় হবে এবং একটা কাজ বেশি করতে হবে, সেটা হচ্ছে ফাইলটাকে জেপিজি তে কনভার্ট করে নিতে হবে। তো ভালো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ দিবেন। ধন্যবাদ সবাইকে।